সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি বুশরা জাহানিমা। টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার মূল আনুষ্ঠানিকতা। 3 ধাপের এই ইজতেমায় প্রথম পর্বে আজ ফজরের পর রায় করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। এরই মধ্যে দেশ বিদেশের লাখো মুসল্লি উপস্থিত হয়েছেন ইজতেমা ময়দানে। বাংলা একাডেমির আয়োজনে কাল শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। বিকেল 3টায় এর উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতি বছরের মতো এবারও সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই মেলা। মেলার এবারের প্রতিপাদ্য জুলাই গণঅভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। তবে এখনও শেষ হয়নি অংশগ্রহণকারীদের স্টল নির্মাণ সহ বিভিন্ন সাজসজ্জার কাজ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসরের শেষ দিন আজ বিকেল 4টায় আনুষ্ঠানিকভাবে মেলার সমাপ্তি ঘোষণা করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তবে এদিন মেলা চলবে রাত 10টা পর্যন্ত। এদিকে শেষ দিনটি সরকারি ছুটির দিন হওয়ায় জমে উঠেছে বাণিজ্য মেলা। সকাল থেকে বিভিন্ন বয়সী ক্রেতা দর্শককে মেলায় প্রবেশ করতে দেখা যায়। এদিনও বেচাবিক্রি ভালো হবে বলে আশা করছেন বিক্রেতারা। আমদানির প্রভাবে কমতে শুরু করেছে রাজধানীর চালের বাজার, কমেছে মুরগির দামও। আর ভোক্তার স্বস্তির জায়গায় এখন সবজির বাজার। সরবরাহ স্বাভাবিক থাকায় স্থিতিশীল মাছের বাজার। তবে কৃত্রিম সংকট দীর্ঘদিন ধরেই অস্থির তেলের বাজার। খোলা সয়াবিন তেল 200 ঘরে। মুন্সিগঞ্জের কালীরচর সংলগ্ন মেঘনা নদীতে বালু উত্তোলন নিয়ে 2 গ্রুপের বন্দুকযুদ্ধে 2 জন নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কিবরিয়া ও কানা জহির গ্রুপের মধ্যে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। 2 গ্রুপের বিরুদ্ধে বালুদস্যুতা ও ডাকাতির অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, কানা জহিরের লোকজন নদীতে অবস্থানকালে কিবরিয়া পক্ষের লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালালে হতাহতের ঘটনা ঘটে। গাজায় চলছে যুদ্ধবিরতি, তারপরও থামছে না লাশের মিছিল। ধ্বংসস্তূপ থেকে আরও 42 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এতে নিহতের সংখ্যা 47,500 এর কাছাকাছি পৌঁছে গেছে। এদিকে ইউক্রেনে একটি বহুতল ভবনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে নিহত হয়েছে অন্তত 9 জন এবং আহত হয়েছে 13 জন। বাংলাদেশ ফেডারেশন কাপ ফুটবলে আজ শেষ হচ্ছে গ্রুপ পর্ব। বিকেল 3টায় আলাদা ম্যাচে মাঠে নামছে ঢাকা আবাহনী ও মোহামেডান। রাজধানী বসুন্ধরা কিংস এরিনায় রহমতগঞ্জকে মোকাবেলা করতে নামবে ঢাকা আবাহনী। ফলাফল যাই হোক না কেন পরবর্তী কোয়ালিফিকেশন রাউন্ডে যেতে বাধা নেই তাদের। এদিকে ময়মনসিংহে ফকিরের পুলের বিপক্ষে মাঠে নামবে মোহামেডান। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে ভোরার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।